আজকে একটি ক্রিকেট ম্যাচ হবে রাত্রেবেলা। সেটা হচ্ছে কি পাকিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া। এখন আপনার ফেভারিট দলকে পাকিস্তান। এখন আপনি বিভিন্ন কারণে বা কোনো কাজের কারণে হয়তো আপনি খেলাটা দেখতে পারতেছেন না, কিভাবে খেলাটা হচ্ছে বা কি খেলা দেখতেই পারলেন না। আপনি ব্যস্ততার কারণে হয়তো আপনি আর খেলার কোনো ইনফরমেশন জানলেন দেখলেন না। আপনি আপনার কাজ শেষ করে দিলেন, কাজ শেষ করে দেওয়ার পর সকালে উঠলেন, সকালে উঠার পরও আপনি কি করলেন, নিউজ চ্যানেল খুললেন বা পেপারে দেখলেন কি আপনার প্রিয় দল যেটা সেটা খেলা জিতেছে, আই মিন পাকিস্তান খেলা জিতে গেল। আর পাকিস্তান খেলা দেখে জিতে গেছে, এক্ষেত্রে কি আপনার মন খুশি? আপনার প্রিয় দলটা যেহেতু জিতেছে, তো এখন যেহেতু প্রিয় দল জিতেছে আপনার এখন রিল্যাক্স, আপনি কাজ করলেন, যে কাজগুলো আছে করে রিল্যাক্স এখন দুপুর বা বিকালের দিকে একটু আপনি খেলার হাইলাইটটা দেখার জন্য আপনি ওই খেলাটা সার্চ করলেন, ইউটিউবে গিয়ে সার্চ করে বের করে হাইলাইট দেখা শুরু করলেন। হাইলাইটে গিয়ে দেখলেন আপনার আপনার যে টিম পাকিস্তান সেটা শুরুর দিকে ভালো পারফরমেন্স করতেছে না, খুব খারাপ পারফরমেন্স করছে। ঠিক আছে, খেলা অস্ট্রেলিয়া জিতবে জিতবে ভাব, কিন্তু আপনার মনে তো কোনো হতাশা নেই, কোনো দুশ্চিন্তা নেই, কারণ আপনি তো শেষে কি হবে, শেষে পাকিস্তান জিতবে এটা তো আপনি জানেন। যেহেতু আপনি সেটা জানেন, তাহলে দেখেন আমাদের জীবনেও হয়তো আজকে খারাপ সময় আছে, কিন্তু খারাপ সময় কেটে একদিন ভালো সময় আসবে ঠিকই, ঠিক কিনা? যেহেতু ভালো সময় আসবে তাহলে তো টেনশন কি? যেমন খেলার সময় আপনি জানেন যে খেলার শেষে একটা ভালো, তো আল্লাহর উপর ভরসা রাখুন, নিজেকে ডেভেলপমেন্ট করুন, নিজেকে এগিয়ে নিয়ে যান এবং চিন্তার কোনো কারণ নেই। আজকে হয়তো খারাপ সময় যাচ্ছে, একদিন ভালো সময় আসবে, তা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। শুধু আপনি আপনার লাইফটাকে সঠিকভাবে মেনটেন করতে শিখুন, তাহলেই হবে।